আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 46 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি এই রাইট ফর্মস অফ ভার্বের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি সেগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বসে যে প্যাসেজটা দেওয়া থাকে সেখানে 10টা গ্যাপ দেওয়া থাকে আর 10টা ভার্ব সরবরাহ করা হয়। কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে ভার্বগুলো চিনে নেই। লিফট তোলা, আন্ডারস্ট্যান্ড বোঝা, নো জানা, সি দেখা, বি হওয়া, থ্যাঙ্ক ধন্যবাদ দেওয়া, হেল্প সাহায্য করা, স্টাম্বল হুসুট খাওয়া, প্লেস স্থান, টেক ল। এখন আমরা প্রথমে একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কি পাস্ট টেন্সে যাবে না প্রেজেন্ট টেন্সে থাকবে নাকি দু একটা ফিউচারও হবে। তাহলে আমরা পড়ি, ওয়ান ডে সাম sacks of wheat were being dashed to a mill by a farmer. একদা একজন কৃষক কিছু গমের বস্তা নিয়ে কারখানায় যাইতেছিল। একদা, যখনই একদা আসলো তখনই কিন্তু এটা আমরা বুঝে ফেললাম যে এটা অতীতের একটা ঘটনা, এটা অবশ্যই পাস্ট ফর্মে থাকবে। এই প্রথম সেন্টেন্সটাই কিন্তু ওয়ার বিং আছে, এটা অবশ্যই প্যাসিভে আছে। পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আছে বিং দেখে আমরা বুঝতে পারলাম। তো প্যাসিভে থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। আর নিচে ছিল নেওয়া, টেক, আমরা টেকটা নেব এখান থেকে। টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা টেকেন, এটা আমরা লিখব এই গ্যাপে। এরপরের লাইনটা আমরা দেখি, অন দ্য ওয়ে দ্য হর্স, পথিমধ্যে ঘোড়া, ড্যাশ অ্যান্ড ওয়ান অফ দ্য স্যাক্স ফেল টু দ্য গ্রাউন্ড। পথিমধ্যে ঘোড়া কি হইল, হোঁচট খাইল এবং একটা বস্তা ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেল। তাহলে হোঁচট খাওয়া ইংরেজি আমরা বলছিলাম স্টাম্বল। এই স্টাম্বলটা নেব এবং এটার পাস্ট ফর্মটা নেব, স্টাম্বলড অ্যান্ড ওয়ান অফ দ্য স্যাক্স ফেল টু দ্য গ্রাউন্ড। হোঁচট খাইল এবং একটা বস্তা মাটিতে পড়ে গেল। ইট কুড নট বি লিফটেড বাই দ্য ফার্মার, কৃষক এটা তুলতে পারল না। হি ওয়াজ লুকিং ফর আ ম্যান, সে একটা মানুষ খুঁজতেছিল। বাই হুম হি মাইট বি, বি আছে তারপর অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, যার দ্বারা সে সহায়তা পাইতে পারে। তাইলে আমরা নিতে পারি হেল্প, যেহেতু বি আছে তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাইলে আমরা নিব হেল্প, হেল্প নিলাম আমরা। এরপরের লাইনটা কি, সাডেনলি হঠাৎ আ ম্যান ড্যাশ কামিং টুয়ার্ডস হিম, এটা প্যাসিভ আছে, একটা লোককে দেখা গেল। তাহলে আমরা সিটা নেব। আর এটার প্যাসিভে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে ওয়াজ সিন কামিং টুয়ার্ডস হিম, তার দিকে আসতে দেখলো একটা লোককে। পরের লাইনটা, হি থট দ্যাট, সে ভাবলো যে হি মাইট নট বি হেল্পড বাই দ্য ম্যান, সে হয়তো এই লোকটার দ্বারা সাহায্য নাও পাইতে পারে। when the man came nearer, যখন লোকটা নিকটে আসলো, he found that, সে দেখলো যে the man very
ড্যাশ টু হিম, সে দেখলো যে সে লোকটা তার বেশ পরিচিত। তাহলে পরিচিত নো, নো ভাবটা নেব, এবং এটাও কিন্তু প্যাসিভ আছে। নো ভার্বের পরে বাই বসে না, একটু বসছে, প্যাসিভ আছে। তাহলে ওয়াজ নোন, ওয়াজ নোন। তবে এই ভেরিটা মাঝখানে গেলে ভালো হইতো। দ্য ম্যান ওয়াজ ভেরি নোন টু হিম, ভেরিটা আগে দেওয়া হয়ে গেছে। এর পরের লাইনটা আমরা দেখি, দ্য হেল্পলেস কন্ডিশন অফ দ্য ফার্মার ড্যাশ বাই দ্য ম্যান। এই কৃষকের অসহায় অবস্থাটা কিন্তু লোকটা বুঝতে পারলো। তাহলে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, সেটা নেব আমরা। যে ভাবটা আমরা নেই সেটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে রাখি এই কারণে যে পরবর্তী গ্যাপের জন্য এই যেগুলো নেওয়া হয়েছে ভাব, সেগুলো নিয়ে আর ভাবতে হবে না। যেগুলো নেওয়া হয় নাই সেগুলো নিয়ে চিন্তা করতে পারবো আমরা। তাইলে আন্ডারস্ট্যান্ড এটা নেব, বাই দ্য ম্যান এটা প্যাসিভে আছে। তাইলে ওয়াজ আন্ডারস্টুড, ওয়াজ আন্ডারস্টুড বসলো বাই দ্য ম্যান। এরপরের সেন্টেন্সটা দেখি, সো হি গট ডাউন ফ্রম দ্য হর্স, সুতরাং লোকটা ঘোড়ার পিঠ থেকে নিচে নামলো। বোথ অফ দেম, তারা উভয়েই, হোল্ড দ্য স্যাক, বস্তাটা ধরলো স্ট্রংলি, শক্তভাবে। অ্যান্ড দাস, দ্য স্যাক, এবং ফলে এই বস্তাটা, গমের বস্তাটা উঠাইতে পারলো। তাহলে উঠা, লিফট। তাহলে আমরা লিফটটা নিব, তোলা। প্যাসিভ আছে কিন্তু, ওয়াজ লিফটেড, লিফটেড অ্যান্ড ইট ড্যাশ ফ্রম দ্য হর্স ব্যাক, এই বস্তাটা ঘোড়ার পিঠে বসাইলো, প্লেস করলো। তাহলে আমরা নেব প্লেস, ওয়াজ প্লেসড, প্যাসিভ আছে যেহেতু, ওয়াজ প্লেসড স্থাপিত হইল। এখানে ফ্রম হবে না, অন হওয়া উচিত। এই যে এই জায়গাটা, অন দ্য হর্স ব্যাক, ঘোড়ার পিঠে। পরের লাইনটা আমরা দেখি, দ্য ফার্মার ড্যাশ প্লিজড উইথ দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যান, লোকটার আচরণে ফার্মার খুব খুশি হল। তাহলে এখানে আমরা নিতে পারি ওয়াজ প্লিজড, যেহেতু অতীতের কথা। তাহলে আমরা ওয়াজ নিতে গেলে আমাদের বিটা নিতে হবে। বির মধ্যেই আমাদের ওয়াজ আছে, অ্যামিজার ওয়াজ হয়, ওয়াজ প্লিজড উইথ দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যান, লোকটার আচরণে খুব খুশি হইল। অ্যান্ড দ্য ম্যান ওয়াজ ড্যাশ কর্ডিয়ালি বাই দ্য ফার্মার, লোকটাকে কৃষক কিন্তু ধন্যবাদ দিল। এটা কিন্তু প্যাসিভে আছে। তাহলে আমরা নেব এই থ্যাঙ্ক, এটাই লাস্টে বাকি ছিল। ওয়াজ আছে, তাহলে এখানে শুধুমাত্র থ্যাঙ্ক লিখবো আমরা। ওয়াজ থ্যাঙ্কড কর্ডিয়ালি, আন্তরিকভাবে, বাই দ্য ফার্মার, কৃষকের দ্বারা ধন্যবাদ লোকটা পাইল, বা কৃষক তাকে ধন্যবাদ দিল। এরই সাথে কিন্তু আজকে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসটা হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো। এটা তোমাকে বেশ সাবস্ক্রাইবার এনে দেবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবে। ভিডাইকিউ নিতে হলে তুমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।